السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. والحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ما بعد. আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বরকতময় জুমার দিনে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে কিছু কথা উপস্থাপনা করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের এই জুমা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি মুসলিম জীবনে ও সমাজে আমানতদারিতা। মুসলিম জীবনে ও সমাজে আমানতদারিতা এই বিষয়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আমার আলোচনার এই বিষয়বস্তুকে তিনটি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে আমানতের পরিচয় বা কোরআন সুন্নাহে আমানতদারিতা। দ্বিতীয় পয়েন্টে মুসলিম জীবনে ও সমাজে আমানতদারিতা। 3 নম্বরে আমানতদারিতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। এই 3টি পয়েন্টে আলোচনা করি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আপনারা দোয়া করুন যে এইভাবে আলোচনা করলে আপনাদের এবং আমাদের বোধগম্য হয়, আমাদের দৃষ্টিভঙ্গির আমলের পরিবর্তন হয়, সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। শুরুতেই আমানতের পরিচয় বা কোরআন এবং সুন্নাহে আমানতদারিতা নিয়ে এই পয়েন্টে আলোচনা উপস্থাপনা করতে চাই। আমানা, যার শাব্দিক অর্থ হচ্ছে নিরাপত্তা, বিশ্বাস, নিরাপদ রাখা, দায়িত্ব পালন করা, দায়িত্বশীলতা, বিশ্বাসযোগ্যতা ইত্যাদি শাব্দিক অর্থে আমানত, শাব্দিক অর্থ এই সমস্ত বিষয়কে বলা হয়। ইসলামী পরিভাষায় আল আমানা এমন সব দায়িত্ব কর্তব্য বলা হয় যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একজন মানুষ, একজন মুসলিমের উপর যা অর্পণ করেছেন। ইসলামী পরিভাষায় আমানা বলা হয় এমন সব দায়িত্ব যা মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমের উপরে দায়িত্ব অর্পণ করেছেন। এ সমস্ত দায়িত্ব বিশ্বস্ততার সাথে যথাযথভাবে সততার সাথে পালন করার নামই হচ্ছে আমানত। এই আমানতের বিষয়বস্তুটা কি? আমরা আমাদের সমাজে শুধুমাত্র অর্থ সম্পদের মধ্যে আমানতকে সীমাবদ্ধ রাখি। আসলে আমানত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। দায়িত্বের আমানত, ইলমের আমানত, ইসলামী দাওয়াতের আমানত, দিন প্রতিষ্ঠার আমানত, আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী দিন প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠা পরিচালনা, এটাও একটি আমানত। রাষ্ট্রীয় আমানত, আদালতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত দণ্ডবিধি সমূহ বাস্তবায়ন করার আমানত, নেতৃত্ব ও পদ মর্যাদার আমানত, ন্যায় বিচার প্রতিষ্ঠার আমানত, জনগণের আমানত, সংগঠনের আমানত, চাকরির আমানত, ব্যবসায়ের আমানত, স্বামী স্ত্রী পরস্পরের আমানত, সন্তান সন্ততির আমানত, পরিবার লালন পালনের আমানত, প্রতিবেশীর আমানত, সমাজের আমানত ইত্যাদি এই সমস্ত ব্যাপক অর্থবোধক শব্দকে ইসলামী পরিভাষায় কি বলা হয়? আমানত বলা হয়। কি বলা হয়? আমানত বলা হয়। আমরা আমাদের সমাজে শুধুমাত্র আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমানতকে সীমাবদ্ধ রাখি। কেউ যদি আমার কাছে কোনো টাকা পয়সা গচ্ছিত রাখে, এই টাকা পয়সা যখন কোনো খেয়ানত না করি তাকেই তখন আমরা আমানতদার বলি। কিন্তু আমানত এই শব্দটি যে ব্যাপক অর্থবোধক শব্দ, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি মুসলমানের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমার সম্পৃক্ততা রয়েছে। এজন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে আমানতের বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলেন, আল আমানাতু তাউম্মু জামিঈ ওয়াযাইফিদ দ্বীন। আমানত হলো, আমানত বলে দিনের সকল প্রকার দায়িত্বকে বোঝানো হয়েছে।
আমানত কাকে বোঝানো হয়েছে? দিনের সকল প্রকারের দায়িত্বকে কি বোঝানো হয়েছে? আমানত বোঝানো হয়েছে। এই আমানত সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেন? সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দিনের আমানত, এই দিন প্রতিষ্ঠার আমানত, এই দিন কায়েমের আমানত, এই কোরআন এবং সুন্নাহের এই আমানত, গোটা আসমান, গোটা জমিনকে, গোটা পাহাড় পর্বতকে দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব গ্রহণ করার কথা বলেছিলেন। কিন্তু কোরআন কারীম এই পাহাড় পর্বত, এই আসমান জমিন, এই মহান এই দায়িত্ব পালনে অপারগতা পেশ করেছিল। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭২ নম্বর আয়াতে এই মহান এই গুরু দায়িত্ব আমানতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতে গিয়ে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ, পর্বত, পৃথিবী, পর্বতমালার নিকট এই আমানত পেশ করেছিলাম। এই আমানত পেশ করার পর কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এই মহান এই আমানতের এই দায়িত্বের ভার, দায়িত্বের কথা, ভয়ঙ্কর এই দায়িত্বের কথা স্মরণ করে দিয়ে তখন আকাশ, জমিন, পর্বতমালা এই মহান এই দায়িত্ব পালনে অপারগতা পেশ করেছিল এবং ভয় করেছিল। ওয়াশফাকনা মিনহা, কিভাবে তারা আমানত এই দায়িত্ব পালন করবে তারা শঙ্কিত ছিল। এরপরে এই আমানত, এই গুরুত্বের এই দায়িত্বের ভার কারা গ্রহণ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হামালাহাল ইনসান। শেষ পর্যন্ত মানুষ এই মহান এই আমানতের দায়িত্বের ভার গ্রহণ করলো। কারা গ্রহণ করলো? মানুষেরই গ্রহণ করলো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ প্রদত্ত যে আমানতের কথা শেষ পর্যন্ত গ্রহণ করলো কারা? বলুন না, শেষ পর্যন্ত গ্রহণ করলো কারা? মানুষেরাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রদত্ত মহান এই দায়িত্ব তারাই পালন করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমানত সম্পর্কে আমরা শুনতে চাই, যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বাইনামা কানা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বয়ান পেশ করছিলেন। হঠাৎ করে হঠাৎ করে এক বেদুইন এসে, গ্রাম্য ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন সংঘটিত হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইযা দাইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। সমাজের মধ্যে মানুষদেরকে আমানতের মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এই আমানতের দায়িত্বের ভার যখন তাদের কাঁধে উঠিয়ে নেবে, দায়িত্বের ভার যখন তারা মাথার মধ্যে উঠিয়ে নেবে, জনগণের দায়িত্বের ভার যখন তাদের মাথার মধ্যে, কাঁধের মধ্যে উঠিয়ে নেবে, কিন্তু যখন তারা এই দায়িত্ব পালন করতে গিয়ে আমানতের খেয়ানত করবে তখন থেকেই তোমরা কিসের জন্য অপেক্ষা করো? কিয়ামতের জন্য অপেক্ষা করো। তখন ওই সাহাবী, ওই বেদুইন আরাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত খেয়ানত করা হবে কিভাবে, কোন পদ্ধতিতে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখনই অযোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতা, দায়িত্ব, এই আমানতের দায়িত্বের ভার দেওয়া হবে তখনই এই আমানতের খেয়ানত করা হবে। তখন কি করা হবে? তখনই এই আমানতের খেয়ানত করা হবে। আমার সম্মানিত উপস্থিতি, আমরা এই আমানতের এই গুরুত্বপূর্ণ এই টপিক নিয়ে এই জন্য আলোচনা করছি। বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে আমাদের নেতৃত্বস্থানীয় পর্যায়ে ব্যক্তিবর্গরা তারা আমাদের এই জনগণের দায়িত্ব পালন করার জন্য প্রতিযোগিতার মধ্যে মাঠে নেমে পড়েছেন। কি বলেন, ঠিক না? আসলে প্রকৃত অর্থে এই আমানত, এই দায়িত্বের ভার কতই যে গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝানোর জন্যই শুরুতেই আমানতের পরিচয়, কোরআন এবং সুন্নাহর মধ্যে আমানতের বিষয়টা কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্ট আলোচনা করতে চাই। দ্বিতীয় পয়েন্ট হলো মুসলিম জীবনের সমাজে আমানতদারিতা। আমরা আমাদের এই সমাজকে, আমরা আমাদের এই পরিবারকে, আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে, আমরা আমাদের এই ব্যবসা বাণিজ্যকে, কোম্পানিকে সুন্দর করে পরিচালনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হয় সেটি হলো আমাদের প্রতিষ্ঠানের, আমাদের সমাজের সত্যবাদিতা এবং বিশ্বস্ততা। কি বলেন আপনারা? সত্যবাদিতা এবং
বিশ্বস্ততা। যে কোম্পানির মধ্যে সত্যবাদিতা নেই, যে পরিবারের মধ্যে সত্যবাদিতা বিশ্বস্ততা নেই, সে কোম্পানি সে পরিবারের মধ্যে বরকত পাওয়া যাবে বলেন আপনারা? সেই সমাজের মধ্যে সে রাষ্ট্রের মধ্যে জবাবদিহিতামূলক কোনো কার্যক্রম পরিচালিত হবে বলেন আপনারা? কোনো অবস্থায় পরিচালিত হতে পারে না। এই জন্য আমাদের পরিবারের আমানত, আমাদের দায়িত্বের আমানত, আমাদের প্রতিষ্ঠানের আমানত এবং সমাজের মধ্যে অন্যতম আমানতের মধ্যে অন্যতম গুরুতর আমানতের দায়িত্ব হলো যে সমস্ত ব্যক্তিরা জনগণের দায়িত্বের ভার তাদের কাঁধের মধ্যে নিয়েছেন, দায়িত্বের ভার তারা মাথার মধ্যে নিয়েছেন। এটা আমানতের মধ্যে অন্যতম একটি বড় আমানত। কি বলেন আপনারা? যারা এই জনগণের দায়িত্বের ভার গ্রহণ করেছেন, জনগণকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই সমাজকে যারা পরিচালনা করবেন, আপনারা কি বলেন তাদেরকে আমানতদারি হওয়ার প্রয়োজন আছে কিনা বলেন আপনারা? অবশ্যই প্রয়োজন আছে। কারণ আমি ব্যক্তিগতভাবে আমি আমার ছোট্ট একটি পরিবারকে পরিচালনা করছি। এর চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যারা সমাজের, যারা এই রাষ্ট্রের, যারা এই দেশের দায়িত্বের ভার তারা গ্রহণ করবে, তাদেরকে অবশ্যই বিশ্বস্ত আমানতদারিতা হতে হবে কিনা বলেন আপনারা? অবশ্যই হতে হবে। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে এই আমানতের এই দায়িত্বের ভার, এই দায়িত্বের কথা অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু নিসা 58 নম্বর আয়াতে এই আমানতের কথা বলতে গিয়ে কোরআন কারীমের সূরাতু নিসার 58 নম্বর আয়াতে তিনি ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে মুসলিমরা, নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন, তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যে আমানত রয়েছে হকদারদের কাছে, পাওনাদারদের কাছে নির্দিষ্ট পরিমাণ আমানত যথাযথভাবে তোমরা পৌঁছে দিবে। কি করে পৌঁছে দিবে? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যারা এই আমানত পাওয়ার হকদার তাদের কাছে যথাযথভাবে তোমরা পৌঁছে দিবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন সমাজের মধ্যে মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, মীমাংসা করবে, বিচার ফয়সালা করবে, তখন ন্যায় প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এটাই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আমানত। এটাই হলো কি মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আমানত। এই জন্য আমাদের সমাজে যারা আমাদের নেতৃত্বস্থানীয় পর্যায়ে যারা এমপি হবেন, যারা মন্ত্রী হবেন, যারা প্রাইম মিনিস্টার যারা হবেন, যারা উপজেলা চেয়ারম্যান হবেন, ইউপি চেয়ারম্যান হবেন, অবশ্যই আপনাদেরকে আমাদেরকে এই মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত গুরুত্বপূর্ণ এই আমানতের দায়িত্বের কথা স্মরণ করে আপনাদেরকে যদি দায়িত্ব পালন করতে পারেন, তাহলেই আপনার দ্বারা কোনো ধরনের কোনো খেয়ানত হবে না। এই জন্য যে সমস্ত ব্যক্তিরা তারা এই মহান এই দায়িত্ব পালন করতে পারেন না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জায়েজই নেই তারা সমাজের দায়িত্ব পালন করার জন্য মানুষের কাছে গিয়ে প্রস্তাবনা করবে। কারণ আজকে বর্তমান সমাজে আপনারা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষা দীক্ষা নেই, কোনো ধরনের কোনো পড়াশোনা নেই, কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই, সামাজিকতার কোনো জ্ঞান নেই। মানুষেরকে আমানত রক্ষা করার জন্য যে দায়িত্ব অনুভূতি আছে, এই সমস্ত অনুভূতি পর্যন্ত তাদের কাছে নেই। এই সমস্ত মানুষরা এসে মানুষের কাছে এখন ভোট চাচ্ছে, আমাকে নির্বাচিত করুন, আগামীতে এই দেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব, আগামীতে এই দেশকে সোনার দেশ, সোনার হরিণ বানিয়ে দেব, এইরকম বক্তব্য দিচ্ছে কিনা আমাদের সমাজের লোকেরা বলেন? এই সমস্ত বক্তব্য আমাদের সমাজের মধ্যে দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে যে সমস্ত ব্যক্তিদের কোনো যোগ্যতা নেই, আমানতদারিতা নেই, সহজ সাহস নেই, আল্লাহ বিরুতা নেই, ওই সমস্ত ব্যক্তিদেরকে সমর্থন দেওয়া, ওই সমস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করা অথবা নিজে কোনো ধরনের দায়িত্বের ভার গ্রহণ করার জন্য প্রস্তাবনা পেশ করাও জায়েজ নেই। তার কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর পরিচালনার জন্য একটা সিস্টেম, একটা নিজাম, একটা রুলস তৈরি করেছেন। এই পৃথিবীর মানুষের দায়িত্বের ভার গ্রহণ করার জন্য শুধু যোগ্যতা হলেই চলে না, যোগ্যতার পাশাপাশি আমানতদারিতা হতে হয়, যোগ্যতার পাশাপাশি সৎ সাহস থাকতে হয়। শুধু সৎ চরিত্রবান হলেও হয় না, সৎ চরিত্রবানের পাশাপাশি আপনাকে যোগ্যতা সম্পন্ন, আমানতদার এবং সৎ সাহসী বীর পুরুষও আপনাকে হতে হয়। এই জন্য আপনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যার নাম ছিল আবু যর আল-গিফারি রাদিয়াল্লাহু আনহু আরদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন সাহাবা کرامদেরকে দায়িত্বের, এই যুদ্ধের সেনাপতির দায়িত্বের
দায়িত্ব পালন করার জন্য সেনাপতি নিয়োগ করতেন। যেমন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি দায়িত্ব নিয়োগ করতেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ তুওয়াল্লি ফুলানান ওয়া ফুলানান ওয়া তাতরুকনি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অমুককে সেনাপতি দায়িত্ব নিয়োগ করে থাকেন, অমুককে অমুক দায়িত্ব দিয়ে থাকেন, কিন্তু আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কোনদিন আমাকে কোনো দায়িত্ব দেন না কেন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া আবা যর ইন্নী উহিব্বুক। হে আবু যর, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। ওয়ালাকিন্নাকা দাঈফ, কিন্তু আসলেই তুমি একজন দুর্বল ব্যক্তি। তোমার দ্বারা তুমি আসলেই সৎ চরিত্রবান, আল্লাহওয়ালা, পরহেজগার, কিন্তু দায়িত্ব পালন করার জন্য যে সৎ সাহসের প্রয়োজন হয়, দায়িত্ব পালন করার জন্য যে এরকম কঠোরতার প্রয়োজন হয়, এইরকম বৈশিষ্ট্য তোমার কাছে নেই। ওয়ালাকিন্নাকা দাঈফ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাহা আমানা, এই দায়িত্বটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। বলেন, দায়িত্বটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানা। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা, এই দায়িত্ব যদি তুমি সঠিকভাবে আমানত রক্ষা করে পালন না করো, কিয়ামতের দিন তোমার জন্য লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আবু যর, আমি চাই না তুমি দায়িত্বের এই বার গ্রহণ করে কিয়ামতের দিন তুমি লাঞ্ছনার মধ্যে পড়ে যাবে। আমি এটা তোমার জন্য চাই না, আমি তোমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টি বুঝতে পেরেছিলেন। আমার সম্মানিত ভাইয়েরা, বর্তমান সময়ে আমরা যখনই আমানতের কথা বলি, আমরা একটু আগেই বলেছি যে আমাদের সমাজে স্বাভাবিকভাবে আমানতের কথা বললেই স্বাভাবিকভাবে লেনদেনের কথা চলে আসে, তাই না? কিন্তু আসলে প্রকৃত অর্থে যে আমানত, একটু আগে সূরাতুল আহজাবের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ প্রদত্ত এই যে আমানা, এই দিন প্রতিষ্ঠার আমানা, দিনের দাওয়াতি কাজের যে আমানা, মানুষের সাথে লেনদেন হালাল পন্থায় করার যে আমানা, সবটুকু এর মধ্যে আওতাভুক্ত। সবটুকু এর মধ্যে কি আওতাভুক্ত? বিশেষ করে আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি যে মুসলিম জীবনে, মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে যে আমানতের গুরুত্ব যে রয়েছে, এই বিষয়টি উপলব্ধি করার জন্য, বোঝানোর জন্যই মূলত আজকে আমি আলোচনা অবতারণা শুরু করেছি। তো এখানে বলতে চাই যে মূলত আপনারা দেখবেন যে আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি যেভাবে আমানত রক্ষার ক্ষেত্রে, খেয়ানত না করার ক্ষেত্রে যেভাবে আমাদেরকে সতর্ক করা হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা একটু লক্ষ্য করি এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতের দায়িত্ব পালন করার ক্ষেত্রে সাহাবা کرامদেরকে যেভাবে উৎসাহ প্রদান করেছিলেন, তেমনিভাবে যারা যোগ্য ছিলেন না তাদেরকে অনুৎসাহিত করেছিলেন। বর্তমান সময়ে যদি আমরা আমাদের এই বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটু যদি পর্যালোচনা করি, আপনারা দেখবেন বর্তমান সময় আজকে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ কত বছর অতিবাহিত হলো? 2025, 54 বছরে আমরা পদার্পণ করেছি। এই 54 বছরের ইতিহাসে আপনারা দেখবেন এই দফায় দফায় আমাদের দেশে রাষ্ট্রপ্রধানরা পরিবর্তন হয়েছে। দফায় দফায় এক দল এসেছে, আরেক দল চলে গিয়েছে। কিন্তু আপনারা দেখবেন এই 54 বছরের ইতিহাসে যারাই এই রাষ্ট্র ক্ষমতায় এসে, যে প্রত্যেক রাষ্ট্রপ্রধানই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমানতের খেয়ানত করেছে। আপনারা বলবেন কিভাবে? আমরা একটু আগেই বলেছি আমানত হচ্ছে আল্লাহ প্রদত্ত এই দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। আমানত হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার আর রাষ্ট্রকে সেইভাবেই পরিচালনা করার নামই হচ্ছে আমানা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে দিয়েছেন আল্লাহর জমিনে, এই দিনকে কি করার জন্য? বাস্তবায়ন করার জন্য, কোরআন সুন্নাহ মোতাবেক ব্যক্তি, পরিবার, সমাজ, এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। কিন্তু 54 বছরের এই বাংলাদেশের ইতিহাসে যারা এই ক্ষমতায় এসেছে, প্রত্যেক সরকার মহান আল্লাহর সাথে খেয়ানত করেছে। একটি দিনের জন্য কোরআন সুন্নাহ মোতাবেক আইনকে প্রণয়ন করার জন্য, আল্লাহর জমিনে এই পার্লামেন্টে আল্লাহর আইনকে, কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়ন করার জন্য একটি দিনের জন্য কোনো পরিকল্পনা তারা গ্রহণ করেন নাই। শুধু তাই নয়, যারা কোরআন সুন্নাহ বিরোধী আইন, মদের লাইসেন্স দেওয়া, পতিতালয়ের লাইসেন্স দেওয়া, সুদের লাইসেন্স দেওয়া, শিরকে সহযোগিতা করা, বিদআতকে সহযোগিতা করা, কুসংস্কারকে সহযোগিতা করা, এরকম অনেক কার্যক্রম অনেকেই তারা পালন করে আসছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ প্রদত্ত যে আমানা, আমরা 54 বছরের ইতিহাসে বাংলাদেশের জমিনে এখনো পর্যন্ত আল্লাহ প্রদত্ত সে আমানতের খেয়ানত করেই আমরা চলছি। একটি দিনের জন্য কোনোদিন কোনো পরিকল্পনা আমরা করছি না। এখন অনেকে বলছেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবো না। কেন আপনি এটা বলছেন? আপনি একজন মুসলমান, আপনার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক আইন পরিচালনা করা আপনার জন্য ফরজ। কি বলেন আপনারা? আপনার জন্য ফরজ। আপনি মুসলিম হিসাবে কোনো অবস্থায় এটা বলার অপশন নাই, সুযোগ নাই, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করবো না, এ কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে?
আপনি একজন মুসলমান, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি কোরআনকে বিশ্বাস করেন, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি বিশ্বাস করেন, মনে প্রাণে লালন করেন, বিশ্বাস করেন। অতএব আপনি যদি ক্ষমতায় যান, আপনার জন্য ফরজ, দায়িত্ব এবং কর্তব্য হলো কি অনুযায়ী দেশ পরিচালনা করা। কোরআন এর বাইরে কোনো অপশন নাই। এ কথা বলে আপনি কি বোঝাতে চান? এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমরা আমানত শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রে সীমাবদ্ধ রেখেছি, অথচ আল্লাহ প্রদত্ত যে আমানা, এই দেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এই দেশকে পরিচালনা করাও যে একটা মহান আল্লাহ প্রদত্ত বড় আমানত, সেই মহান আমানতের কথা আমরা অনেকেই ভুলে গিয়েছি। কি বলেন, ঠিক না? এটা তো বললাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুগে যুগে এই পৃথিবীর মুসলিম অমুসলিম সরকারেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খেয়ানত করেছে। এটা তো বললাম মহান আল্লাহর সাথে। আর আমরা যদি আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের কথাই বলি, গত ফেসিস সরকারের আমলে 17 বছরে বা 16 বছরে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। এবং এই শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করার পরে গত 16 বছরে এই বাংলাদেশ থেকে যেই পরিমাণ জনগণের টাকা লুটপাট করা হয়েছে, যেই পরিমাণ জনগণের টাকা দেশে বিদেশে পাচার করা হয়েছে, যেই পরিমাণ এই জনগণের এই জাতির টাকা আত্মসাৎ করা হয়েছে, তার জরিপ আপনাদের সামনে যদি তুলে ধরি, এই বর্তমান সরকার গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে যে প্রতি বছরে করে $16 বিলিয়ন, প্রতি বছরে করে $16 বিলিয়ন বা প্রায় 80 লক্ষ টাকা, 80 লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। এই টাকার পরিমাণ শুনলে আপনার মাথা হেক হয়ে যাবে। কি অবস্থা, কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ খেয়ানত, কি পরিমাণ আমানতের খেয়ানত করা হয়েছে। গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। তারা কারা পাচার করা হয়েছে? এই 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন যা বাংলাদেশের 5টি জাতীয় বাজেটের সমান হবে, যা বাংলাদেশের 5টি বাজেটের সমান হবে। কারা এটা করেছে? এই বাংলাদেশের তথাকথিত যারা জনগণের দায়িত্বের ভার তারা গ্রহণ করেছিলেন। এই সমস্ত তথাকথিত দুর্নীতিবাদ রাজনীতিবিদরা, তথাকথিত দুর্নীতিবাদ ব্যবসায়ীরা, তথাকথিত দুর্নীতিবাদ প্রশাসনিক দায়িত্বশীল বৃন্দ, তাদের মাধ্যমে এই জনগণের 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে দেশটাকে একবারে ফকির বানিয়ে দেওয়া হয়েছে। এটা কিসের কারণে আমার সম্মানিত ভাইরা? এর একটি মাত্র কারণ, যারা এই জনগণের দায়িত্বের ভার যারা গ্রহণ করেছে তাদের মধ্যে আমানতদারিতা নেই, তাদের মধ্যে আল্লাহ ভীরুতা নেই, তাদের মধ্যে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই, তাদের মধ্যে মহান আল্লাহ প্রদত্ত আমানতের দায়িত্বের যে ভার তা কাদের মধ্যে নিয়েছেন, এই দায়িত্বের অনুভূতি পর্যন্ত তাদের মধ্যে নেই। কোনোভাবেই যে কোনো পন্থায় দিনের উপর টাটে হয়ে যে কোনোভাবে ক্ষমতা গেলেই হয়, যে কোনোভাবেই জনগণের টাকা আত্মসাৎ করলেই হয়। এই যে টেন্ডেন্সি, এই যে মানসিকতা যদি এই সমাজের মধ্যে থাকে, নেতৃত্বস্থানীয় পর্যায়ে রাজনীতিবিদদের মাথার মধ্যে থাকে, তাহলে বিশ্বাস করেন এই 54 বছরে বাংলাদেশের অতিবাহিত হয়েছে, ভবিষ্যতে 100 বছরেও এই বাংলাদেশের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। কি বলেন, ঠিক না? এটা বাস্তব সত্য কথা বললাম না। যারাই এই সমাজের দায়িত্বের ভার বহন করবে তাদের মধ্যে আমানতের দায়িত্ব অনুভূতি যদি জাগ্রত না হয়, তাহলে কিন্তু এই সমস্ত ব্যক্তি দিয়ে এই বাংলাদেশের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। এই জন্য যারা সত্যিকার অর্থে শুধু জাগতিক শিক্ষায় যারা পড়াশোনা করে বড় হয়েছেন এবং যাদের মধ্যে কোরআন সুন্নাহ ওহী ভিত্তিক যাদের মধ্যে কোনো শিক্ষা নেই, তারবিয়াত নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত আদর্শের ভিত্তিতে লালন করা, সাহাবা একরামদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত হয়ে এই সমস্ত ব্যক্তিরা যারা লালিত পালিত হয়নি, শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত অর্জন করে যারা এই জনগণের দায়িত্বের ভার বহন করবে, তাদের দ্বারাই জনগণের আমানতের কি হবে? খেয়ানত অবশ্যই হবে। যদি তারা জানতে পারতেন যে আমরা জনগণের এই দায়িত্বের ভার আমরা গ্রহণ করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের আমানতের এই দায়িত্বের ভার গ্রহণ করার পর যদি খেয়ানত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাঈয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে কোনো সম্প্রদায়ের, কোনো জনগণের, কোনো এলাকার মানুষের, কোনো দেশের মানুষের দায়িত্বের বা তার কাদের মধ্যে দেন, অতঃপর ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, এমন অবস্থায় মৃত্যুবরণ করে জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে আমানতের খেয়ানত করেছে, জনগণের টাকা পয়সা দুর্নীতি করে লুটপাট করেছে, জনগণের টাকা পয়সা দেশ থেকে বিদেশে পাচার করেছে, আত্মসাৎ করেছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তার জন্য হারাম করে দিয়ে দেবেন। কি একটা অবস্থা, আপনি চিন্তা করেন। আপনার এই 5 ওয়াক্ত নামাজ, আপনি টুপি পরে মানুষের কাছে ভোট চাওয়ার এই নাটক, আপনি মসজিদে মসজিদে মাজারে মাজারে গিয়ে নির্বাচনের সময় মানুষের কাছে চাওয়া পাওয়া, এই সমস্ত সংস্কৃতি কালচার নাটক দিয়ে আল্লাহর দরবারে কোন পার পাওয়া যাবে বলেন আপনারা? কোন পার পাওয়া যাবে না। আমরা যে বর্তমান সময়ে যে অবস্থান করছি, গত ফেসিস সরকারের আমলে একজন চাকর 400 কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে উধাও হয়ে গিয়েছে, শুনেছেন না আপনারা? তাহলে এই যদি চাকরের অবস্থা হয় তাহলে মালিকের অবস্থা কি হবে? এটা আমাদের পর্যালোচনা করা দরকার। এই বাংলাদেশি জাতি, মুসলিম বাঙালি জাতি সবসময় এই অতীতের ইতিহাসগুলো তারা ভুলে যায়, তারা পর্যালোচনা করে না। তারা অতীত ইতিহাস ভুলে গিয়ে নতুন আরেকটা ইতিহাস সৃষ্টি হয়, এটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু অতীতের ইতিহাস থেকে কোনো ধরনের কোন শিক্ষা তারা গ্রহণ করতে পারে না। মুসলিম ব্যক্তি এরকম হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কাইয়িসুন ফাতিন, মুসলিম হবে বিচক্ষণ ব্যক্তি। অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনু লা ইউদাবু ফিল জুহরি মাররাতাইন, কোন মুমিন বান্দা দুইবার একটি গর্তের মধ্যে দংশিত হয় না। একবার দংশন করেছে সাপ, আবার দংশন করবে, এই সুযোগ দেওয়া যাবে বলেন আপনারা? এই জন্য বিচক্ষণ হওয়া দরকার। মুসলিম ব্যক্তি সবসময় বিচক্ষণ আল্লাহর দ্বীনের জন্য। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। যারা জনগণের দায়িত্বের ভার যারা গ্রহণ করেছে, যারা মানুষের ধারে ধারে জনগণের দায়িত্বের ভার গ্রহণ করার জন্য যারা পাগল হয়ে গিয়েছে, আরেকটি কাহিনী আপনাদেরকে শোনাই। যে কাহিনীটি, যে ঘটনাটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে হাসান সনদে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজার নামাজ তিনি পড়ালেন না। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলেন যে ওই সাহাবীর 2 দিনার ঋণ রয়েছে। কি রয়েছে? 2 দিনার কি রয়েছে? ঋণ রয়েছে। ওই 2 দিনার ঋণ থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজায় শরীক হলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদের অবস্থা সম্পর্কে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, কিয়ামতের দিন যারা খেয়ানত করেছে, যারা জনগণের আমানতের খেয়ানত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, কিয়ামতের দিন তাদেরকে ডাকা হবে এই বলে, হাদিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান, এটি হলো অমুকের সন্তান খেয়ানতকারী অমুক। বলেন না নাউযুবিল্লাহ। এটা হলো অমুকের সন্তান খেয়ানতকারী অমুক, বিশ্বাসঘাতক অমুক, এইভাবে বলে বাবার নাম দিয়ে তাকে ডাকা হবে। বিশ্বাস করেন কিয়ামতের দিন বর্তমান সময়ের অনেক এমপি, অনেক সচিব, অনেক উপদেষ্টা কিয়ামতের দিন অমুকের নাম অমুকের সন্তান বলে তাদেরকে বিশ্বাসঘাতক হিসাবে আল্লাহর দরবারে তাদেরকে ডাকা হবে। কারণ তারা এই সমস্ত ব্যক্তিরা জনগণের দায়িত্বের আমানত গ্রহণ করেছে, কিন্তু জনগণের সাথে তারা কি করেছে? খেয়ানত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তারপরে অন্য একটি বর্ণনার মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লিকুল্লি গাদিন লিওয়াউন ইনদা ইসতিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেক খেয়ানতকারীর পিছনে একটি কুঠি, তাকে পিছন দিকে একটি কুঠি তাকে ঝুলন্ত অবস্থায় লেলিয়ে দেওয়া হবে, ঝুলন্ত অবস্থা লটকানো হবে। এবং অন্য একটি বর্ণনায় আসছে, লিকুল্লি গাদিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইউরফাউ লাহু বিকাদরি গাদরিহি, কিয়ামতের দিন যত প্রকার যত ধরনের খেয়ানত করেছে, যেই পরিমাণ খেয়ানত করেছে ওই পরিমাণ একটি কুঠি তার পিছনের দিকে কি করা হবে? পুঁতে দেওয়া হবে। পিছনের দিকে কি করা হবে? পুঁতে দেওয়া হবে। এবং বলা হবে, আলা ওয়ালা গাদিরা আ'যামু গাদরান মিন আমিরি আম্মা, এবং বলা হবে সাবধান, এই যে ব্যক্তি তার পিছনের মধ্যে একটি লাঠি, একটি পতাকা পুঁতে দেওয়া হয়েছে, এটা হলো যারা জনগণের খেদমত করত, আবার খেদমত করার পাশাপাশি জনগণের আমানতের খেয়ানত করত। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার সম্মানিত ভাইরা, আমরা এই কথাগুলো এই জন্য বলছি, আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি জন্ম বৎসর অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। তার কারণে হচ্ছে যারা এই জনগণের, এই মানুষের, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার চিন্তা করছে, তারাই কিন্তু খেয়ানতকার, তারাই কিন্তু কি খেয়ানতকারী, তারাই জনগণের টাকা পয়সা লুটপাট করছে। এই জন্য কিভাবে বলেন আপনারা এই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে? আমার সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার তৃতীয় পয়েন্টে আলোচনা করতে চাই। তৃতীয় পয়েন্টটা হলো আমানতদারিতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম তাদের বিশ্বস্ততার মাধ্যমে গোটা বিশ্ব জয় করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাদের বিশ্বস্ততা, তাদের সত্যবাদিতা, তাদের আমানতদারিতার মাধ্যমে গোটা বিশ্বের মানুষের মন জয় করেছিলেন, বিশ্বকে জয় করেছিলেন। তৎকালীন বিশ্বের পরাশক্তি রোম সম্রাটের কথা আপনাদেরকে শোনাতে চাই।
তৎকালীন বিশ্বের পরাশক্তি রোম সম্রাট মুসলমানদের সাথে বারবার যুদ্ধ করার পর পরাজিত হয়ে যাচ্ছে। কারণটা কি? এই কারণটা খোঁজার জন্য তারা একটা গুপ্তচর নিয়োগ করলো। কারণটা কি? বারবার 13 হিজরির কাহিনী, বারবার মুসলমানদের সাথে এই শামের মধ্যে যুদ্ধ করে বারবার পরাজিত হচ্ছে। কারণটা কি? তখন মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য রোম সম্রাটের পক্ষ থেকে একটা গুপ্তচর নিয়োগ করার পর গুপ্তচর মুসলমানদের সমাজে দীর্ঘদিন অবস্থান করলো। দীর্ঘদিন অবস্থান করার পর তখন মুসলমানদের অবস্থা দেখে তিনি রিপোর্ট করলেন, এইভাবে রিপোর্ট করলেন, রোম সম্রাটের কাছে গিয়ে রিপোর্ট করলেন, রোম সম্রাটের সেনাপতির কাছে রিপোর্ট করলেন, হুম বিল্লাইলি রুহবানুন ওয়া বিন-নাহারি ফুরসানুন। ও আমার সেনাপতি, আমি মুসলমানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرامদেরকে এইভাবে দেখিয়েছি, তারা রাত্রিবেলায় ইবাদত গুজারকারী বান্দা, রাত্রিবেলায় জিকির করছে, কোরআন পড়ছে, কান্নাকাটি করছে, ওয়া বিন-নাহারি ফুরসানুন, আর দিনের বেলায় বীর যোদ্ধা, ঘোড়ায় সওয়ারি, জিহাদের মধ্যে শরীক হয়, ওয়ালাউ সারাকা। তারপরে তিনি বলছেন তাদের অবস্থা এমন, শুধু ইবাদত করে না, শুধু বীর যোদ্ধা হিসেবে তা নয়, তাদের আরো একটি বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্য কি? ওয়ালাউ সারাকা ইবনু মালিকিহিম, তাদের মধ্যে যদি তাদের শাসক পুত্রের কোনো পুত্র চুরি করে তারা তাদের হাত কেটে দেয়, তারা তাদের হাত কেটে দেয়। ওয়ালাউ জানা রাজামুহু, আর যখন তাদের শাসক পুত্র কোনো পুত্র জানা করে তাদেরকে পাথর মেরিয়ে উড়িয়ে দিয়ে হত্যা করে ফেলে। এই হলো তাদের অবস্থা, এই হলো তাদের আমানতদারিতা, এই হলো তাদের বিশ্বস্ততা, সত্যবাদিতা। তখন এই রিপোর্ট শুনে রোম সেনাপতি এই রিপোর্ট শুনে তিনি বললেন, ওয়াল্লাহি লা ইন কুনতা সাদিকান লা বাতনুল আরদি খায়রুল লানা মিন যাহিরিহা, যদি তোমার কথা সত্য হয় তাহলে জমিনের উপরিভাগের চাইতে জমিনের নিচের ভাগে আমার জন্য উত্তম। অর্থাৎ তার বক্তব্যের কথা হলো তাহলে আমার জন্য মরে যাওয়াই ভালো। এই যদি তাদের অবস্থা হয়। পরবর্তীতে তিনি আরেকটু প্রতিবেদন শুনে বলেছিলেন, লা ইন কুনতা সাদাক্তানি লিয়ামলিকুন্না মাওদিআ কাদামাইয়া হাতাইনি, তোমার কথা যদি সত্য হয় তাহলে অচিরেই আমার পায়ের তলে এই রোম, এই সাম্রাজ্য তারা দখল করে নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা পরবর্তীতে ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুমের খেলাফত আমলে আল্লাহ রাব্বুল আলামিন রোম এবং পারস্য বিজয় তাদেরকে দান করেছিলেন। পরবর্তীতে মুসলমানদের মুনাফিকের কারণে তুর্কি খেলাফতে 1920 সালের 24 মার্চে মুসলমানদের বিশেষ করে দুর্বলতা এবং ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কারণে তুর্কি খেলাফত আমল থেকে সেখান থেকে এই রোম, এই পারস্য সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গিয়েছিল। আমার সম্মানিত ভাইয়েরা, এই ছিল মুসলমানদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের আমানতদারিতা, যে আমানতদারিতার কারণেই গোটা বিশ্বকে তারা জয় করতে পেরেছিলেন। এর পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতার কথা বলে, এই কাহিনী বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ থেকেই তিনি কি ছিলেন বলুন না? তিনি কি ছিলেন? আল আমিন, আমানতদারিতা, তিনি সত্যবাদিতা ছিলেন। এবং নবুয়তের আগ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোয়ালিটি গুণান্বিত ছিলেন যেটার নাম ছিল আল আমিন, যেটার নাম ছিল as-সাদিকু আল আমিন, সত্যবাদিতা এবং বিশ্বস্ততা। এমনকি অমুসলিমরা পর্যন্ত, যারা কাফির মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মের সমালোচনা করত, এই সমস্ত অমুসলিমরা পর্যন্ত রাসূলের কাছে আমানত হিসেবে গচ্ছিত রাখত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের ঘটনা আপনারা হয়তো জানেন যে কুরাইশ নেতারা যখন কাবাগরকে পুনর্নির্মাণ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছিল, এবং এক পর্যায়ে কাবাগরের কোনায় কোন ব্যক্তি এই হাজরে আসওয়াদকে, কালো পাথরকে এই কাবাগরের এক কোনায় কে রাখবেন, এই নিয়ে কুরাইশদের মধ্যে একটা দ্বন্দ্ব লিপ্ত হয়ে গিয়েছিল। পরবর্তীতে কুরাইশ নেতা বলেছিলেন যে আগামীকাল এই দরজা দিয়ে যেই প্রবেশ করবে তার সিদ্ধান্ত আমরা মেনে নিব। তখন পরবর্তী দিন এই দরজা দিয়ে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রবেশ করেছিলেন, তখন সবাই এক যুগে কুরাইশ নেতারা বলেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত, সত্যবাদী, তার মীমাংসা, তার ফয়সালা আমরা সবাই মেনে নিয়ে নেব। এই ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমানতদারিতার কথা চিন্তা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 8ম হিজরির কাহিনী। 8ম হিজরির কাহিনী সেটা কি? সেটা হলো যে কুরাইশ বংশের একটা মখজুম গোত্রের এক সম্ভ্রান্ত ফ্যামিলির এক মহিলা সে চুরি করেছে। চুরি করার পর তারা মনে মনে ভাবলো চুরি করার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কেটে দিবেন, এই হাত যাতে কাটা না যায় এই জন্য তারা সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মহব্বতের এক সাহাবী, যিনি হলেন হিব্বু রাসূলিল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তারা সবাই মিলে বলল, ইয়া উসামা, আপনি রাসূলের সবচেয়ে প্রিয় পাত্র, আপনি যদি রাসূলের কাছে একটু সুপারিশ করেন যাতে আমাদের এই কুরাইশ বংশের এই সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েটার হাত কাটা না যায়, তাহলে আমাদের জন্য লাঞ্ছনার, এই বংশের লাঞ্ছনার কি হবে, কারণ হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে গুচ্ছায় তার চেহারা মোবারক লাল হয়ে গিয়ে বললেন, ইয়া উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের দণ্ডবিধি বর্ডারের ক্ষেত্রে সুপারিশ করছো? ইয়া উসামা, এটা কেমন কথা? তুমি মনে রাখো ইয়া উসামা, তোমাদের আগে এই ইতিহাসে, এই পৃথিবীর মধ্যে ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম ইযা কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, আগের কালে, অতীতকালে তারা যখন সম্ভ্রান্ত কোনো ফ্যামিলির কোনো পুরুষ মহিলা শুরু করতো, ধনী ফ্যামিলির, তখন তারা তাকে কি করে দিত? ছেড়ে দিত। আর তাদের মধ্যে দুর্বল দরিদ্র কোনো শ্রেণীর মানুষরা চুরি করতো, তখন তারা কি করে দিত? হাত কেটে দিত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। ও উসামা, তুমি শুনে রাখো, আমার আমানতদারিতার কথা শুনে রাখো, আমার এই ইসলামী ভূখণ্ডের, ইসলামী রাষ্ট্রের আমানতদারিতার ইতিহাস তোমাকে শোনাই। ওয়াইমুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর নামে কসম করে বলতে পারি, আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা কন্যা যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত এই আমানতের দায়িত্ব পালন করার জন্য আমার মেয়ের হাত পর্যন্ত আমি কেটে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই ছিল আমানতদারিতার ইতিহাস। আমার সম্মানিত ভাইরা, আমি এই আমানতদারিতার এই কথা আমি এই জন্য বললাম, কারণ আজকে আমাদের সমাজে, আমাদের এই 2026-এর শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশের কল্যাণে মানুষের প্রতিযোগিতা করবে, বিভিন্ন দল প্রতিযোগিতা করবে, এবং আমরা আমাদের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে কত ধরনের বিভিন্ন পর্যায়ে আমানতের দায়িত্ব পালন করছি। আমরা যদি আমানতদারিতা না হই, আমরা যদি বিশ্বস্ত না হই, আপনারাই বলেন আমাদের পরিবার সুন্দরভাবে পরিচালিত হতে পারবে? আমার প্রতিষ্ঠান, আমার কোম্পানি, আমার অন্যান্য দায়িত্ব সুন্দরভাবে, বরকতময়ভাবে পরিচালিত হতে পারবে? স্বাভাবিকভাবে দুনিয়ার জীবনে যদি একটি কোম্পানি, একটি প্রতিষ্ঠান সুন্দরভাবে খেয়ানত করার কারণে পরিচালিত হতে না পারে, তাহলে এই গোটা দেশের এই জনগণের দায়িত্বের ভার যারা গ্রহণ করবে, তারা যদি বিশ্বস্ত না হয়, আমানতদারিতা না হয়, সত্যবাদী না হয়, তাহলে এই দেশের উপরে আল্লাহর কি বরকত রহমত আসবে? আপনারা বলেন। এই জন্য আমরা আমাদের অবশ্যই এই দুটি গুণ যেন আমরা অর্জন করতে পারি, বিশেষ করে বিশ্বস্ততার গুণ, আমানতদারিতার গুণ। এই জন্য আমরা আমাদের সমাজে যারা দেশের দায়িত্বের ভার গ্রহণ করবে, তাদেরকে আমরা নসিহা করি, তাদেরকে উপদেশ দান করি, ভাই আপনি তো নিজেও কোনো দায়িত্ব পালন করছেন না, আপনি আল্লাহ প্রদত্ত আমানতের জনগণের দায়িত্বের ভার গ্রহণ করছেন। এই জন্য আপনাকে দুনিয়াতে নিজেকে দায়িত্ব মনে করলে তো হবে না, আপনি মহান দায়িত্ব পালন করছেন। আপনার দায়িত্বের এই অনুভূতি জাগ্রত করুন, কিভাবে দায়িত্ব পালন করতে হয়, কি জবাবদিহিতা নিয়ে দায়িত্ব পালন করতে হয়, কি পদ্ধতিতে দায়িত্ব পালন করতে হয়, এর জ্ঞান আপনি অর্জন করুন। এই জন্য আমরা সবাই যদি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই দায়িত্ব অনুভূতি জাগ্রত করতে পারি, তাহলে যতটুকু না করতে পারি ততটুকুই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে সামনে কাছ নেবেন। আর আমরাও এই মহান আমানতের, এই দেশ গড়ার এই মহান এই দায়িত্বে আমরা শরীক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ব্যক্তি পরিবার সবকিছুতে সঠিকভাবে আমানত সহকারে দায়িত্ব পালন করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।